হ্যালো বন্ধুগণ, আজ মা শারদার তিথি পূজা 2024 এ সম্বন্ধে আপনাদের কিছু দু এক কথা বলবো। প্রথমেই বলি, আমাদের চ্যানেলের নাম শিলা নকুল ব্লগ। আমি নকুল বলছি। তা এখন আমরা বরিশা রামকৃষ্ণ মঠে রয়েছি। এখানে পূজা চলছে। তো আমরা বরিশা রামকৃষ্ণ মঠে বরিশা বাস স্টপেজ থেকে অটো করে আসা যায়, কিংবা টালিগঞ্জ থেকে অটো করে আসা যায়, কিংবা মেট্রো রেলে শখের বাজারে নেমে আসা যায়। তো এইভাবেই আমরা এসেছি আর কি। তো আপনারা আসার ব্যাপারটা জানতে পারবেন। তো আজকে পূজা হচ্ছে, পুজো আমরা দেখছি। তো আপনারা দেখতে থাকুন, এটা আপনাদের জন্য শেয়ার করলাম। মায়ের সম্বন্ধে দু এক কথা বলি। মা জন্মেছিলেন বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে। পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম ছিল শ্যামাসুন্দরী দেবী। 1853 সালের 22 ডিসেম্বর বাংলার 1260 সালের 8ই পৌষ কৃষ্ণপক্ষ সপ্তমী তিথিতে। তো জানা যায়, মায়ের সেবিকা সরলা দেবীর কাছ থেকে তিনি ঠাকুরকে আপনার ভেবে এসো বসো খাও নাও বলে ভাববে, আর তিনি এসেছেন, খাচ্ছেন, বসে আছেন এরকম মনে ভাববেন, এটা জানা যায়। আপনাদের লোকের কাছে কি কোনো মন্ত্রতন্ত্র লাগে? এইসব হচ্ছে কুটুম্ব এলে তখন করতে হয়। তাদের যেমন আদর যত্ন করতে হয়, সেই রকম আপনার লোকের কাছে ওই সব লাগে না। তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবে। ভক্তের আগ্রহ দেখলে মা সামান্য মন্ত্র ও শিখিয়ে দিতেন। সরলা দেবীকে সমস্ত কথা, আচার বিচার, মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। আরও পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, শাকের মধ্যে ছোলার শাক, মূলোর শাক মায়ের প্রিয় ছিল। এছাড়া বেগুনি, ফুলুলি, বড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা তিনি খেতে খুব পছন্দ করতেন। শীতকালে সকালবেলা ওই সব জিনিস ঠাকুরকে পুজো দিতেন। আর পুজোর সময় ফুটতলায় মুগের নাড়ু এসবও দিতেন, রস পিঠে খুব ভালোবাসতেন। মা মিষ্টি আমের থেকে অম্লমধুর আম বেশি পছন্দ করতেন। হাতাই করে পোস্ত বড়া বড় ভালোবাসতেন। তিনি নিজে খুব পান খেতেন এবং অপরকেও খাওয়াতে খুব ভালোবাসতেন। ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর আর কখনো আমিষ আহার গ্রহণ করেননি মা। এইটুকু মায়ের সম্বন্ধে বললাম। তো এখন এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। এখন আমরা এখানে প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখানে প্রসাদ পাবো, আপনারা দেখতে থাকুন। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে। আমাদের প্রসাদের জন্য কোনো পয়সার কুপন হিসেবে কোনো লাগেনি। এমনি মিশন থেকেই, রামকৃষ্ণ মঠ থেকেই আমাদের খাওয়ানো হচ্ছে। আমাদের মানে সকলকেই খাওয়ানো হচ্ছে। তো আমরা সবাই খাচ্ছি। যে যেমন বসেছেন, যেমন যেখানে বসেছেন সুন্দরভাবে বসে খাচ্ছেন আর কি। তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম।
আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরিয়ালো মোরে, ফুলো মালার ডোরে। খাওয়া দাওয়ার পর এখানে হাত ধোয়ারও সুন্দর ব্যবস্থা আছে, সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নাহি সাজে হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে। এ মনিহার আমায় নাহি সাজে। হে মনিহার আমায় নাহি সাজে, হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে। হে মনিহার আমায় নাহি সাজে। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগেই দেখতে পাবেন। তো আমাদের এখানেই শেষ করছি, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। নমস্কার, বাকি আপনারা দেখতে থাকুন।